আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। এখন শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা আমার সামনে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের, রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায় সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে যখন আমার কথা হয়, আপনাদের বহু মানুষের সাথে যখন আমার কথা হয়, বিভিন্নভাবে যখন কথা হয়, তখন কিন্তু একটি কথা আপনাদের কাছ থেকে আমি শুনতে পাই। কি সেই কথাটি? সেই কথাটি হচ্ছে, আপনারা যখন আপনাদের গ্রামে হোক, আপনাদের পাড়ায় হোক, বিভিন্ন জায়গায় যখন আপনারা যান, সাধারণ মানুষের সাথে যখন কথা বলেন, তখন সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে। অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায়, কেন জানতে চায়? কি ভাইরা, আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায়? ধারণা আছে? কারণ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়, এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বলেছি স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। এবং ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি, কেন করছি? আমরা সম্মেলন করছি, এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব, তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালীভাবে যেভাবে গড়ে তুলবেন, তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে।